আসসালামু আলাইকুম, স্বাগতম ফারজানাতুস কিচেনে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের গ্রাম বাংলার খুদের ভাত। এই খুদের ভাত কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখি খুদের ভাত তৈরি করতে কি কি লাগছে, প্রস্তুত প্রণালীতে। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ খুদের চাল নিয়েছি এবং 1 কাপ নিয়েছি মসুরের ডাল। আপনারা চাইলে ডাল ছাড়াও খুদের ভাত রান্না করতে পারবেন। প্রথমে চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটি গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর এবার দিয়ে দিব 4 থেকে 5টি শুকনা মরিচ কুচি। এরপর দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি এবং 1টি রসুন কুচি। এগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়া হয়ে গেলে এবার দিয়ে দিব 2 চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে উপকরণগুলো ভালো করে আমি নেড়ে নিব। ভালো করে নাড়া হয়ে গেলে এবার দিয়ে দিব ধুয়ে রাখা খুদের চাল এবং মসুরের ডালগুলো। আমি এখন চাল এবং ডালগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুন তেলের সাথে। খুদের ভাত খেতে দারুণ মজা। আপনাদের এখানে এটাকে কি বলে ডাকা হয়? আমাদের এখানে বউকুদ বলা হয়। গ্রাম বাংলার একটি ঐতিহাসিক রান্না হলো খুদের ভাত। গ্রামের মধ্যে সকালের নাস্তা হিসেবে অনেক বাড়িতেই খুদের ভাত রান্না করা হয়। উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 3 কাপ পরিমাণ কুসুম গরম পানি। কুসুম গরম পানি দেওয়াতে এখানে খুদের ভাত খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন। আমি আজকে আপনাদের সাথে খুদের ভাতের পাশাপাশি পেঁয়াজ মরিচের ভর্তার রেসিপিটাও শেয়ার করব। এই তো আমার পানি দিয়ে ভালো করে নাড়া শেষ হয়ে গেছে। এবার আমি ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে আমি এবার নেড়ে দিব যাতে খুদগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সবগুলো। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম ঝরঝরা হবে এই খুদের ভাত। এবার আমি আবারও ঢেকে দিব। প্রতি 5 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। এইভাবে নাড়াতে কিন্তু নিচে আর লেগে যাবে না, তাই একটু পর পর 5 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে। এতে খুদের ভাতটা একদম ঝরঝরা হবে। এভাবেই আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে এবং উঠিয়ে নেড়ে নিব। আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিব। যখন দেখবেন খুদগুলো এমন ঝরঝরা হয়েছে তখনই বুঝতে পারবেন খুদের ভাত রান্না করা একদম হয়েছে এবং পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে এভাবে দিয়ে তারপর 2 মিনিটের জন্য দম দিয়ে রাখবো। এতে কিন্তু এটা খেতে দারুণ মজা হবে। এবার আপনারা আমার রান্নার ফাইনাল লুকটা দেখুন। একদম পারফেক্ট এবং ঝরঝরা খুদের ভাত রান্না করা হয়ে গেছে বা বউকুদ। এভাবে ডাল এবং খুদ দিয়ে আপনারা এই রান্নাটা করে দেখতে পারবেন, একদম পারফেক্ট ঝরঝরা হবে। এবার পেঁয়াজ মরিচের ভর্তার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব শুকনো মরিচ। আপনারা আপনাদের পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিবেন, যে যতটা ঝাল খায় সেই অনুযায়ী। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এবার আমি উঠিয়ে নিব। মরিচ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নিব। শুকনো মরিচ আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলে এই ভর্তাটা খেতে অনেক মজার হয়। আমি ভেজে নিয়েছি। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে তারপর আমি এটা মেখে নিব। আপনারা যারা এখনো ট্রাই করেননি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুদের ভাত দিয়ে মরিচের ভর্তা খেতে কিন্তু খুব দারুণ হয়। এই তো দেখতেই পাচ্ছেন মরিচের ভর্তাটা কেমন হয়েছে। আমার ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ঝরঝরা খুদের ভাত হয়েছে। আপনারাও এভাবে আপনাদের বাড়িতে ট্রাই করতে পারেন। সকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটা রান্না এটা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।